আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এই বইটা পড়া শুরু করেছি। বইয়ের শুরু থেকে আমি পড়তে পড়তে চ্যাপ্টার ওয়ানে এসেছি, পার্ট ওয়ান। এই যে চ্যাপ্টার ওয়ানে এসেছি, তো আমি চ্যাপ্টার ওয়ান হতো আজকে আর শুরু করতে পারবো না। তবে চ্যাপ্টার ওয়ান আজকে শুরু না করে আমাকে বলা হয়েছিল যে এই বইটার প্রি রিকুইজিট হিসেবে নামফাই, ম্যাথপ্লটলিব এবং পান্ডা লাইব্রেরি সম্পর্কে জানতে হবে, প্যান্ডাস লাইব্রেরি সম্পর্কে জানতে হবে এবং কিছু বেসিক ম্যাথ জানতে হবে। আমি গণিতে আলহামদুলিল্লাহ ভালো। তো তারপর ওই তো গুগল কুলেবে এই বইয়ের শুরুতেই আমাকে পাঠানো হয়েছে গুগল কুলেবে। এই গুগল কুলেবে এগুলো হলো নোটবুক, চ্যাপ্টার ওয়াইজ নোটবুক। আই থিঙ্ক, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ, আই থিঙ্ক না, অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ নোটবুক উনি বলেছেন। এবং নামফাইয়ের উপর অদর নিজেই কিছু টিউটোরিয়াল দিয়েছেন। নামফাই, ম্যাথপ্লটলিব, প্যান্ডাস, ম্যাথ টিউটোরিয়ালও আছে। তো আমি প্রি রিকুইজিটগুলো আগে শেষ করে তারপরে চ্যাপ্টার শুরু করব। তো আমি প্রথম নামপাইয়ের যে প্রি রিকুইজিট সেটা শুরু করলাম। সেটা শুরু করতে গিয়ে প্রথম থেকে যা দেখলাম ফাইনাল, এগুলো খুব ইজিলি বোঝা যাবে, করতে গেলে খুব ইজিলি বোঝা যাবে। আর এই ফাংশনটা একটু ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, এনপি ফ্রম ফাংশন। ঠিক আছে, তো এটার সিনট্যাক্স তো এখানে যে নামপাই এনপি ফ্রম ফাংশন, তারপরে কোনো একটা ফাংশনকে আমি কল দেব, তারপরে একটা শেপ দেব, একটা নামপাই এর একটা শেপ দেব, তারপরে এটা এখানে কাজ করে। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এখন একটু খাতা কলমে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। সম্ভবত আপনারা পারেন, বাট আমি শুরু করতেছি। এবং জিনিসপত্র এক্সপ্লেন করলে আসলে নিজেরও শেখা হয়। তো আমি এখন খাতায় এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে এটা কীভাবে কাজ করে। আমি ফাংশনটা আপনাদের সামনে ব্যাখ্যা করব একটা টু ডাইমেনশনাল এরে দিয়ে। হ্যাঁ, তো টু ডাইমেনশনাল এরে, তো আমি আগে ফাংশনটা একটু লিখি। ফাংশনের ডেফিনেশন, মাই ফাংশন এবং যেই এরেগুলো আছে সেগুলোকে আমি এক্স ওয়াই, টু ডাইমেনশনাল, ঠিক আছে, জাস্ট দুইটা এরে। এবং রিটার্নে, ওকে, রিটার্নে কী করবো এটা পরে লিখি। তো এর আগে হলো এনপি থেকে যখন কল দেব যে ফ্রম ফাংশনের একটু বানানটা দেখে আসি। ইয়েস, সব ছোটো হাতেরই, কোনো ক্যাপিটালাইজেশন নাই, ক্যামেল কেস নাই। ফ্রম ফাংশন, সেখান থেকে আমি আমার ফাংশনকে কল করব বা আমার ফাংশনকে আসলে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেব। এবং এখানে আমি একটা টু ডাইমেনশনাল শেপ দেবো। ঠিক আছে, তো আমি হিসাবের সুবিধার জন্য আমি 3 2 দিচ্ছি, খুব বড় কিছু একটা দেবো না। ঠিক আছে, এটা 3টা। তো এখন নামপাই কি করে? নামপাই যেটা করে সেটা হলো প্রত্যেকটা, এখানে ডাইমেনশন দুইটা, তো সে 3/2 এরে বানাবে দুইটা, 3/2 রাইট। এটা কিন্তু এটা 3/2 এরে। এখানে প্রথম এরেতে, প্রথম ডাইমেনশনে বা প্রথম এরেতে তিনটা উপাদান, একটা, দুইটা, তিনটা। এবং সেকেন্ড লেভেল যে ডাইমেনশন, প্রত্যেকটাতে দুইটা করে এলিমেন্ট, দুইটা, দুইটা, দুইটা। ঠিক আছে, 3/2 এরে। তো আমি যেটা বলছিলাম নামপাই কী করে, এই ক্ষেত্রে আমি যে ডাইমেনশনটা দেবো, সে যে কয়টা ডাইমেনশন আছে, 3 একটা ডাইমেনশন, 2 একটা ডাইমেনশন, এ থ্রি 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 হলো প্রথম ডাইমেনশনের লেংথ এবং 2 হলো দ্বিতীয় ডাইমেনশনের লেংথ। তো সে যেহেতু ডাইমেনশন দুইটা, সে এরকম 3/2 এরে, 3/2 এরে সে একটা না, সে কিন্তু দুইটা বানাবে, সে আরেকটা বানাবে। এখানে তো কমা আছে, তাই না? এরপর কি করবে? তো এই পজিশনের, এটার পজিশন হলো 0 1, রাইট? এটার পজিশন হলো 0 1।
এবং সে এখানে বসাবে 0 1, সে এখানে বসাবে 0 0 1, এটার পজিশন 0 1, সে এটা তো 0 বসাবে। তার মানে এখানে কী হবে, মানে প্রত্যেকটা পজিশন এখন এই প্রত্যেকটা সংখ্যার যে পজিশন, প্রত্যেকটা সংখ্যার পজিশন হলো XY, ঠিক আছে। তো এই প্রথম এতে যেটা হবে, প্রত্যেকটা উপাদান হবে প্রত্যেকটা পজিশনে x এর মান যত, প্রত্যেকটা পজিশনে x এর মান যত 1 1 2 2, কারণ এই পজিশনটা হলো 0 0 পজিশন, সেই এক্সটাকে এখানে ইউজ করবে। এই পজিশনটা হলো 0 1 পজিশন, সে এখানেও যে এক্সের মানটাকে এখানে ইউজ করবে, ঠিক আছে, প্রথমটাতে। আচ্ছা, এখানে কি হবে, এখানেও একই কথা, প্রত্যেকটা পজিশন আছে XY এবং সে প্রত্যেকটা পজিশনে ইউজ করবে ওয়াইকে। তো এই পজিশনটার কোঅর্ডিনেট হলো 0 0, কিন্তু সে ইউজ করবে ওয়াইটাকে 0। এই পজিশনের কোঅর্ডিনেট হলো 0 1 0 1, তাহলে সে 0 1, তাহলে কিন্তু সে 0 1, কিন্তু সে ইউজ করে 0টাকে, সে ইউজ করবে এই 1টাকে, সে এই এক্সটাকে নিচ্ছে আর সে নিতেছে এই 1টাকে, মানে ওয়াই ভ্যালুটাকে, ঠিক আছে, দ্বিতীয় কোঅর্ডিনেটটাকে 0 1। তারপরে এটার পজিশন কত, এটার পজিশন হলো 1 এর 0 1 এর 0, তাহলে এটাও 0 3 এর 0 0, এটা হলো 2 এর 1, আমি মনে পজিশন প্যাচ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, 0 0 0 0 1 1 1 0 0 1 1 1 2 0 0 2 1 1, ইয়েস। তো আমরা এই দুটো একটু চেক করে দেখব যে এটা ঠিকঠাক ঠিক এরকম আউটপুট আসে কি না, এখন চেক করে দেখব। আমি ফাংশনটাকে প্রথমে আমার মতো করে লিখি। আচ্ছা, আগে ফাংশন কলটা ফ্রম ফাংশন মাই ফাংশন, আমি ডাইমেনশন এটা বাদ দিয়ে দিই, আমি খাতায় যেরকম করছি 3 2 রেখে এটার ডাইমেনশন বা এটা এক্সিস্ট বাদ দিলাম, এবং তারা নামটা উল্টোভাবে করছে, আমি XYZ গাণিতিকভাবেই করি, কোনো কারণ আছে কি না জানি না, যে উনি জেডটা আগে দিছেন, আমি হয়তো সামনে জানতে পারবো যে জেড আগে দেওয়ার কোনো মানে বিশেষ মানে আছে কি না মেশিন লার্নিংয়ে। আচ্ছা, তো আমি আগে তাহলে এই যে ফাংশনে আছে x, y, কাস্টম ফাংশনটাতে x, y, সেটা কিন্তু এই যে কোঅর্ডিনেট x, y না, ঠিক আছে, সেটা হলো x হলো এই পুরা ম্যাট্রিক্সটা বা অ্যারেটা, আর y হলো এই পুরা ম্যাট্রিক্সটা বা অ্যারেটা। তো x হলো ওই ম্যাট্রিক্স বা ওই অ্যারে যে যে কোঅর্ডিনেট বা যে কোঅর্ডিনেট থেকে বা পজিশন থেকে x ইউজ করছে ভ্যালু হিসেবে, এলিমেন্টগুলোর ভ্যালু হিসেবে, আর y হলো ওই ম্যাট্রিক্সটা, y হলো ওই ম্যাট্রিক্সটা যে প্রত্যেকটা পজিশনের কোঅর্ডিনেট থেকে y কোঅর্ডিনেটটাকে ইউজ করছে প্রত্যেকটা পজিশনের ভ্যালু হিসেবে। ওকে, তো এটা এটা হলো x, এটা y, এই XY এখানে যাবে। তো আমি প্রথমে এক্সটাকে প্রিন্ট করে দেখি, হ্যাঁ, এখান থেকে এক্সটাকে রিটার্ন করলাম, এক্সটাকে রিটার্ন করে আমি যদি এখন রান করি, কি বলতেছে ট্রেস ব্যাক, মানে আমি আগের সব কিছু এখন রান করে আসতে হবে, বিদ্যুৎ চলে গেছিলো, দুঃখিত, আমি একটু আগে সব কিছু আগে একবার রান করে নেই। ও সরি, ওটা অন্য ভুল দিছে, জেডের ভুল, এখান থেকে জেড সরাই নেই, এবার ইয়েস, এবং কী আসছে এটা 0 0 1 1 2 2, মিলছে কিন্তু 0 0 1 1 2 2। আচ্ছা, এবার ওয়াইটা ঠিকঠাক আসে কিনা দেখি, রিটার্ন ওয়াই 0 1 0 1 0 1, ইয়েস 0 1 0 1 0 1। তো তো এই দুটো, এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটা, এই দুটো কিন্তু এখানে আসবে, একটা এক্স হিসেবে আর একটা ওয়াই হিসেবে, রাইট? ওকে, আসার পরে এখন এদেরকে আপনি কী করবেন আপনার ইচ্ছা, আপনি চাইলে এদেরকে যোগ করতে পারেন,
আপনি চাইলে এদেরকে গুণ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, ঠিক আছে। এটা তো তার মানে এই ফাংশনটা হলো যে আপনি এরকম শেপে যে কটা এক্সিস্ট ওই কয়টা ম্যাট্রিক্স আপনি তৈরি করার পরে, ম্যাট্রিক্সগুলো কীভাবে তৈরি হয় তো বললামই, প্রত্যেকটা পজিশনের কোঅর্ডিনেট থেকে তৈরি হয়। তৈরি করার পরে যে ম্যাট্রিক্সগুলো ক্রিয়েট হয় সেই ম্যাট্রিক্সগুলোকে আপনি এই মাই ফাংশনের ভেতরে কোড লিখে সে ম্যাট্রিক্সগুলোকে আপনি কী করতে পারেন, একসাথে করতে পারেন আপনার কাস্টম যে কোনো উপায়ে, যোগ করে, গুণ করে, যা খুশি তাই ইত্যাদি, ঠিক আছে। এটা ধন্যবাদ সবাইকে।